বাংলার বাড়ি প্রকল্পে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা এখন পর্যন্ত যারা পেয়ে গেছেন এবং পরবর্তীতে যারা পাবেন সবার জন্যই এই গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো ভিডিওর শুরুতেই যদি আমি আপনাদেরকে লাইভ প্রমাণটি না দিই তাহলে হয়তোবা আপনারা ভিডিওটি স্কিপ করবেন। তাই দেখুন, বাংলার গৌরব মমতা, এটি একটি টুইটার হ্যান্ডেল অফিসিয়ালি। তো এই টুইটার হ্যান্ডেলে দেখুন এখানে একটি পোস্ট করা হয়েছে বাংলার বাড়ির অভিযোগ। তারপরেই কিন্তু এই যে নতুন টোল ফ্রি নম্বর এটি কিন্তু দেওয়া হয়েছে। এখানে টোল ফ্রি নম্বর দেওয়ার পরেই বলা হয়েছে নম্বরে ফোন করেই বাংলার বাড়ি সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি জানাতে পারবেন রাজ্য সরকারকে। তো এখানে সরাসরি আপনারা লাইভ প্রমাণটি দেখতে পেয়ে গেলেন। এবার চলুন আপনাদেরকে যে আপডেটটি এসেছে এই বিষয়ে সেই আপডেটটি জানিয়ে দেওয়া যাক। তো বাংলার বাড়িতে যে আপডেট এসেছে দেখুন, এখানে বলা হচ্ছে বাংলার বাড়ির অভিযোগ জানাতে নতুন টোল ফ্রি নম্বর আনছে রাজ্য। বাংলার বাড়ি নিয়ে আগের জিরো টলারেন্সের নীতির কথা জানিয়েছেন রাজ্য সরকার। যদি কোনো ব্যক্তি উপভোক্তাদের থেকে টাকা চায় তাহলে তাদের বিরুদ্ধে একেবারেই এফআইআর দায়ের করে কড়া আইনি পদক্ষেপ নির্দেশ দেওয়া হয়েছে এটি প্রতিটি জেলা প্রশাসনকে। এই আবহে বাংলার বাড়ির উপভোক্তাদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিল নবান্ন। নয়া টোল ফ্রি নম্বরে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহে থেকেই এই নম্বরে ফোন করে বাংলার বাড়ি সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি রাজ্য সরকারকে জানানো যাবে। বাংলার বাড়ি সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তির টাকা পেয়েও নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বাড়ি তৈরি হলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা। ফলে রাজ্যের দেওয়া টাকা যদি অন্য কেউ ভাগ বসায় বা বসালে সমস্যায় পড়বে সুবিধা প্রাপকরা। আবার বাড়ি ন্যূনতম কত আয়তনের হবে এমন প্রশ্ন অনেকেই অনেক সময় বলে থাকেন। তবে এই বিষয় নিয়ে কি আপডেট এসেছে দেখুন, এখানে বলা আছে আবার বাড়ির ন্যূনতম কত আয়তনের হবে এমন প্রশ্ন অনেক সময় ঘোরাফেরা করে উপভোক্তাদের মাথায়। ফলে তাদের কেউ কাজে বাধা দিলে লোকাল থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সরাসরি রাজ্য সরকারের কাছে বিষয়টি তুলে ধরতে পারবেন গ্রাম বাংলার মানুষ। আবার অন্যান্য কোনো সহায়তার প্রয়োজন পড়লেও পাশে দাঁড়াবে রাজ্য। জানা গিয়েছে বিধাননগরে পঞ্চায়েত দপ্তরের মৃত্তিকা ভবনে এই টোল ফ্রি নম্বরের কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রথমে 2টি ফোন চালু করে ট্রায়ালের কাজ হয়েছে। শুরুতে 12টি ফোন বসানো হয়েছে, সেগুলিতে এই টোল ফ্রি নম্বরের কল আসবে। পরবর্তীকালে এই সংখ্যা বেড়ে হবে 30, কারণ পরবর্তী সময়ে পঞ্চায়েত দপ্তরের সমস্ত পরিষেবা সংক্রান্ত সমস্যার জন্য এই টোল ফ্রি নম্বর চালু করার পরিকল্পনা রয়েছে বলেই জানানো হয়েছে। প্রয়োজনে এই কন্ট্রোল রুম থেকেই ফোন করা হবে উপভোক্তাদের। তাদের বাড়ি তৈরির কাজ কতদূর এগোলো বা কোনো সমস্যা রয়েছে কিনা সেসব জানতে চাওয়া হবে উপভোক্তাদের থেকে। আবার অনলাইনে লিখিত বা ভয়েস রেকর্ড আগের থেকেই পাঠিয়ে অভিযোগ ডায়ালের জন্য নির্দিষ্ট পাবলিক গ্রিভেন্স পোর্টাল ও অ্যাপ চালু করেছে পঞ্চায়েত দপ্তর। তো দেখুন এখানে যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে কি জানেন, এখানে দেখুন বলা হচ্ছে যে একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে এবং এই টোল ফ্রি নম্বরে আপনারা বা সাধারণ উপভোক্তা ফোন করে বা কল করে বাংলার বাড়ি প্রকল্পের বিষয়ে নানা রকম তথ্য জানতে পারবে বা তাদের যে অভিযোগ সেই অভিযোগও জানাতে পারবে। তারপরে বলা হচ্ছে পরবর্তী সময়ে এই কন্ট্রোল রুমেই আরো ফোন বাড়ানো হবে, বা এখানে বলা হচ্ছে প্রায় ফোন বেড়ে 30টির মতো হবে। কারণ পরবর্তী সময়ে আপনাকে মানে উপভোক্তাকে কল করতে হবে না। যদি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় তাহলে এই কন্ট্রোল রুম থেকে উপভোক্তাকে সরাসরি ফোন করা হবে এবং উপভোক্তাকে জিজ্ঞাসা করা হবে যে বাড়ি তৈরির কাজ কত দূর এগোলো, বা বাড়ি তৈরির জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আপনি বাড়ি তৈরির যে টাকা পেয়েছেন সেই টাকা অন্য কেউ নিচ্ছে কিনা, বা আপনার বাড়ি তৈরির টাকাতে কেউ ভাগ বসাচ্ছে কিনা। আপনার বাড়ি তৈরির টাকাতে কেউ ভাগ বসালে সেটাও কিন্তু দুর্নীতি, বা যদিও এমন হয় তাহলে অবশ্যই আপনি টোল ফ্রি নম্বরে কল করে জানাবেন, তাহলে তার উপর কিন্তু আইনত অ্যাকশন নেওয়া হবে। এছাড়াও এর জন্য যে পাবলিক গ্রিভেন্সের যে পোর্টাল এবং অ্যাপস চালু রয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে, সেখানেও কিন্তু অভিযোগের যে ব্যবস্থা সেটিও চালু থাকবে। তবে এটি হচ্ছে একটি বর্তমান পত্রিকার যে নিউজ সেটি। এবার এরও একটি লাইভ প্রমাণ চলুন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যেই অফিসিয়ালি যে টুইটার হ্যান্ডেল সেখানে চলে এসেছি, বাংলার গৌরব মমতা। তো এই যে অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পোস্ট করা হয়েছে। তো এই পোস্টেও কিন্তু এই বিষয়ে একদম ক্লিয়ার করে বলা হয়েছে। দেখুন, যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যেই মোবাইলে এসএমএস পেয়েছেন।
তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় অথবা ইতিমধ্যেই যারা এই আর্থিক সহায়তা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করুন নিম্নলিখিত যে কোনো নম্বরে, মানে এখানে যে ৩টে নম্বর দেওয়া রয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত হেল্পলাইন নম্বর এবং এমার্জেন্সি হেল্পলাইন নম্বর। তো এই ৩টে নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরেই এখানে যোগাযোগ করতে বলা হচ্ছে। তো এই বিষয়ে বা এই যে আপডেট এটি কিন্তু আমি অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তাই আপনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে ফলো করবেন, কারণ সেখানে ছোটখাটো নিত্য নতুন আপডেট আমি দিয়ে থাকি। তো পত্রিকাতে যেটা বলা হয়েছে এখানেও কিন্তু সেম সেটাই বলা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।